আমাকে ভয় দেখাতো, আমাকে তুলে নিয়ে চলে যেত, যেখানে সেখানে ফেলে দিত। দিয়ে এখানে আমরা খোঁজ পেয়েছি, দেবের মা আমাকে লেনছে এখানে, দেবের এখানে ওষুধ খেয়ে আমার ভালো হয়ে গেছে, 3 মাস ওষুধ খেয়েছি। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। আবারও আমি একটি রিভিউ কেস নিয়ে আসলাম। এই যে বাচ্চাকে দেখছেন, মানজারুল শেখ, বাচ্চার বয়স হচ্ছে 12 বছর। ইনি এসেছিলেন 22/10/2024-এ। বাচ্চাটাকে যখন নিয়ে আসা হয় তখন তার উপর বিভিন্ন রকম জিনের সমস্যা ছিল, তার সঙ্গে বহু পরিস্থিতি বিভিন্ন খারাপ ঘটত। 1.5 বছর ধরে তার যে সমস্যাগুলো হয়েছিল, 1.5 বছর আগে সে মাদ্রাসায় ভয় পেয়ে যায়, আর তারপর থেকে তার সমস্যা শুরু হয়ে যায়। এরপর থেকে সে মাঝে মধ্যে পড়ে যেত, বেহুশ হয়ে যেত, তার উপর জিন ভর করা থেকে শুরু করে দিয়ে জিন তাকে তুলে নিয়ে চলে যেত। এছাড়াও দাদি মারা যাওয়ার পর তাকেও তিনি দেখতে পেতেন, তাই তো? তাকেও তিনি দেখতে পেতেন। এইভাবে তার সমস্যা বিভিন্ন রকমভাবে হতো। তার পিপাসা, বুক ধরফর করা এবং মৃত্যু ভয়, বাঁচব না, মাথা ব্যথা, মাথা ভার, বিভিন্ন রকম সমস্যা দিয়েই বাচ্চাটা যেত। এই ছোট্ট একটি বাচ্চা, তার উপরে এই ধরনের জিনিস সমস্যা এনারা ভুগেছেন। যাই হোক, কীভাবে আমাদের কাছে খোঁজ পেয়েছে আমরা জানবো সেটা। আমি 3.5 মাস পর ডেকেছিলাম, আজকে এসেছেন সেই বাচ্চা। আজকে আমি বাচ্চার গার্জেনের মুখ থেকে শোনাবো আপনাকে, বাচ্চাটা যখন আমার কাছে আসে তার আগে কোথাও গিয়েছিল কি না, আর সেই বাচ্চার প্রথমে কি কি অবস্থা ছিল, এখন সেই বাচ্চার ওই যত রকম জিনের সমস্যাগুলো আসলো সেগুলো আছে কি না, এগুলো আমরা জানবো ইনশাল্লাহ। জি, আপনার বাচ্চা যখন প্রথমে নিয়ে আসছেন কী কী সমস্যা ছিল মোটামুটি এলেন? হ্যাঁ, সালাম দিয়ে বলেন, খোঁজটা কোথায় পেয়েছিলেন প্রথমে একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমার বাচ্চা নিয়ে আমি অনেক জায়গায় অনেক টাকা পয়সা নষ্ট করেছি, খরচ করেছি, তারপরে কোনো জায়গায় সারেনি। তারপরে এখানে খোঁজ পেলাম, একজন মৌলভী সাহেবের কাছে খোঁজ পেলাম, বা মিডিয়াতেও দেখলাম। দেখার পর অনেক দিন আগে আসার কথা বলেছিলাম, বলেও আবার অনেক অনেক জায়গায় দেখালাম এসব জিন টিন বলে, তারপর হলো না। তখন লাস্ট পর্যন্ত এখানে আসলাম। এখানে দেখেই প্রথমবারে ওষুধ নিয়ে গিয়েই আপনার সুস্থ হয়ে যায় বাচ্চা। আর মানে ওষুধ খাওয়ার পর একবার শুধু এরকম মানে একটু ভয় মতো পেয়েছিল, তারপরে থেকে আর কোনো দিন কোনো কিছুই সমস্যা এই পর্যন্ত হয়নি। তারপর মাঝে মধ্যে মানে 1.5 মাসের ওষুধ দিয়েছিলেন, 1.5 মাসের ওষুধ দেওয়ার পর আমি সেই ওষুধ খাইয়ে পুরো সুস্থ। তারপরে আবার ওষুধ নিয়ে এসে আবার 1.5 মাসের আবার নিয়ে গেছিলাম। তারপরে সে ওষুধ খাওয়ানোর পর আবার 3 মাস এদিকে বেরিয়ে গেল। 3 মাস বেরোনোর পর আবার আসলাম আজকে। পুরো বাচ্চা সুস্থই আছে এখন, এখন কোনো অসুবিধা নাই বাচ্চার। এখন ওষুধ এমনি শারীরিক অবস্থা, দুর্বলতা বা এইসবের ওষুধ, সাধারণ ওষুধগুলো নিব। এই জন্যে আবার আজকে এখানে আসলাম। আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, বাড়িটা বলে দেন একবার, ঠিকানাটা আপনার মোটামুটি কোথা থেকে এসেছিলেন? আমার বাড়ি হচ্ছে সলুয়া, মানে সলুয়া পোস্ট বেউচিতলা, থানা দৌলতাবাদ থেকে এসেছি আমি। জি ভাই, জি, আপনারা মোটামুটি গার্জেনের মুখ থেকে শুনলেন, আমরা এবার বাচ্চার মুখ থেকে শুনবো। বাচ্চা কেমন আছে বলো, কেমন আছো? সালাম দিয়ে বলো। আসসালামু আলাইকুম। আমি এখন খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ। আগে কি হতো তোমার? আগে আমাকে ভয় দেখাতো, আমাকে তুলে নিয়ে চলে যেত, যেখানে সেখানে ফেলে দিত। দিয়ে এখানে আমরা খোঁজ পেয়েছি, দেবের মা আমাকে লেনছে এখানে, দেবের এখানে ওষুধ খেয়ে আমার ভালো হয়ে গেছে, 3 মাস ওষুধ খেয়েছি। আলহামদুলিল্লাহ। এখন খুশি আছো? আর ভয় লাগে না? না। দাঁত লাগে না? না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি ভাই সকল, মোটামুটি গার্জেনের মুখ থেকে শোনা হলো এবং রোগী নিজেও বললো বাচ্চাটি মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ। জি, ভয় তারা মাদ্রাসাতে হয়তো একটু সরিয়ে নিয়ে এসেছিলো, আবার সেখানে ভর্তি করবে ইনশাল্লাহ। জি, তো মোটামুটি আপনাদেরকে দেখানো হলো। প্রত্যেক ভাইকে বলবো বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি প্রত্যেকে বলে থাকি যে সব থেকে বেশি দ্রুতগামী কিছু কাজ করে যদি সেটা হচ্ছে দোয়া, আর তার জন্য আপনাদের কাছ থেকে বারবার আমি দোয়া চেয়ে থাকি যে আপনারা অবশ্যই বাচ্চার জন্য দোয়া করবেন। জি, সময় তো ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।